আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। অনেকদিন পর এই দিকটিতে আসলাম। এখানে যে জায়গাটি দেখা যাচ্ছে এটি হচ্ছে সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকা। পিছন দিকে যমুনা নদী, যমুনা নদীর অপর প্রান্তটি হচ্ছে টাঙ্গাইলের ভুয়াপুর। সয়দাবাদ এই ইউনিয়নটি বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ। এটি প্রায় ২৬ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই জায়গাটিকে উত্তরবঙ্গের প্রবেশদ্বারও বলা হয়। এই সড়কটি দিয়ে বিপুল পরিমাণ যানবাহন চলাচল করে। ঢাকাতে প্রবেশ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে যাওয়ার জন্য এই সড়কটি ব্যবহার করতে হয়। এই প্রান্তে রংপুর মহাসড়ককে প্রশস্ত করার যে কাজ সেটি এখান থেকে শুরু হয়েছিল। বর্তমানে এখানে কাজ চলছে কিনা সামনের দিকে গেলে বোঝা যাবে। এখানের মূল মহাসড়কটি ৪ লেন আর দুপাশে সার্ভিস লেন। একদম বাম পাশের অংশে যে সার্ভিস লেন হবে এখানে দেখে মনে হচ্ছে পিচ ঢালাইগুলো হয়ে গেছে, কার্পেটিং এর কাজটি বাকি আছে। সয়দাবাদের এখানে ডান পাশে যে রেলওয়ে স্টেশন এটিকে দেখা যাচ্ছে আধুনিকায়নের যে কাজ সেটি চলছে। ভবিষ্যতে উত্তরবঙ্গের মধ্যে সিরাজগঞ্জ একটি ব্যবসায়িক হাবে পরিণত হতে পারে। এখান থেকে সড়কের সামনের অংশটি চলে গেছে হাটিকুমরুল মোড়ের স্থানে। এখানে রেল লাইনটির ডান পাশে একটি রেলওয়ে ইকোনমিক জোন আর আরেকটু সামনে বাম পাশে আরেকটি ইকোনমিক জোন হওয়ার কথা রয়েছে। সামনে এই জায়গাটিতে একটি আন্ডারপাসের একটি পাশের র্যাম্পে দেখা যাচ্ছে সড়কে পিচ ঢালাই হয়েছে। এখানের বাম পাশেই হবে সিরাজগঞ্জ ইকোনমিক জোন। আন্ডারপাসের বেশ কিছু পিলারের উপর দেখা যাচ্ছে গার্ডার বসানোর কাজটি বাকি আছে। এখানে দেখা যাচ্ছে বেশ কয়েকজন কাজ করছে, সম্ভবত রড বাঁধাই, শাটারিং এই জাতীয় কাজগুলো চলছে। এবার একটু সামনে চলে আসলাম। আকাশ একদম মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টিও নেমে যেতে পারে। এখানে দেখা যাচ্ছে সড়কের দুপাশে ডিভাইডারের কাজগুলো হয়েছে। সামনে একটি আন্ডারপাস, এটি হচ্ছে মুলিবাড়ি আন্ডারপাস থেকে সড়কের ডান পাশটি চলে গেছে সিরাজগঞ্জ শহরের দিকে। এখানেও দেখা যাচ্ছে সড়কের মাঝখানের অংশে ডিভাইডারগুলো বসে গেছে। ডিভাইডারগুলো দেখতে পাচ্ছি বেশ উঁচু। এবার চলে এসেছি কড্ডার স্থানে। এটি হচ্ছে কড্ডা ওভারপাস। এখানে নিচে সড়কের ডান পাশটিও চলে গেছে সিরাজগঞ্জ শহরের দিকে। এই অংশে বাম পাশের যে সার্ভিস লেন সেখান দিয়ে স্বল্পগতির যানবাহনগুলো চলাচল করছে। আর একটু সামনে ঝাউইল গ্রাম। সড়কটি যেসব অংশে কার্পেটিং এর কাজগুলো হয়ে গেছে সেখানে রোড মার্কিং গুলো করে দিলে ভালো হবে। এবার ঝাউইলের স্থানে চলে এসেছি। এখানে যে ওভারপাসের কাজ চলছিল এখানে দেখা যাচ্ছে র্যাম্পে কার্পেটিং গুলো হয়েছে। পুরো ওভারপাসের কাজটি হয়েছে কিনা আর একটু সামনের দিকে গেলে বোঝা যাবে। এই অংশটিতে বর্তমানে সড়কটি ২ লেনের, যার কারণে যানবাহনের যখন অনেক চাপ থাকে তখন দেখা যায় এই স্থানটিতে যানজট লেগে যায়। এই স্থানটিতে এই ওভারপাসটির কাজ শেষ হওয়াটাও জরুরি। এখানে সড়কের দুপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটিও খুব সুন্দর। একটু পর আপনাদেরকে সেই অংশটিও দেখাবো। এখানে বাম পাশের পিলারগুলোর উপরের অংশের কাজগুলো দেখা যাচ্ছে বাকি রয়েছে। সামনে এখানে রেল লাইনের বাম পাশটি চলে গেছে জামতৈল রেল স্টেশন, উল্লাপাড়া হয়ে ঈশ্বরদীর দিকে গেছে। এখানে সামনে দেখা যাচ্ছে কিছু কাজ চলছে, সম্ভবত রড বাঁধাই, শাটারিং এই জাতীয় কাজ। র্যাম্পের পরে বাকি অংশ সড়কটি ৪ লেনের রয়েছে। সড়কটির দুপাশে গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য আলহামদুলিল্লাহ। আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করছি আপনাদেরও ভালো লাগছে। এবার একটু সামনে চলে আসলাম। এখানে দেখা যাচ্ছে সড়কের মাঝখানে ডিভাইডারগুলো বসানো হয়েছে। সামনে এখানে আরেকটি আন্ডারপাস, এটি এখনো যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়নি। এটি হচ্ছে কোনাবাড়ি আন্ডারপাস, এটিরও কাজ চলছে।
এখান দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম যেখানে ডিভাইডারের কাজগুলো বাকি ছিল সেগুলো চলছে। এবার একটু সামনে আসলাম, এখানে বাম পাশের যে ভবন দেখা যাচ্ছে এটির নিচতলায় অ্যারিস্টোক্র্যাট রেস্টুরেন্টটি চলে এসেছে। এছাড়াও আশপাশে আরো বেশ কিছু রেস্টুরেন্ট হয়েছে। এখানেও দেখা যাচ্ছে সড়কের মাঝখানে পুরোটা ডিভাইডার হয়ে গেছে। আর একটু সামনেই হাটিকুমরুল মোড়। হাটিকুমরুল মোড়ের যে ইন্টারচেঞ্জ সেটি এখান থেকে শুরু হয়েছে। এখানে দুপাশের এই অংশগুলো হবে সার্ভিস লেন। সামনে সার্ভিস লেনের সেতুর অংশে দেখা যাচ্ছে কাজ চলছে। এখানেও আরেকটি সেতু হবে, এটি মূল মহাসড়কের সাথে সংযুক্ত হবে। আগে সামনে এই জায়গাটিতেই ছিল ফুড ভিলেজ রেস্টুরেন্টটি। এই মোড়টির আশপাশে সেই রেস্টুরেন্টটি হয়েছে কিনা আমার অবশ্য জানা নেই, যদি হয়ে থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। আর একটু আগে যে অ্যারিস্টোক্র্যাট রেস্টুরেন্ট দেখিয়েছিলাম সেটি ছিল এখানে। এখানে যে পিলারগুলো দেখা যাচ্ছে এটি হচ্ছে ইন্টারচেঞ্জের গোল অংশ হবে, বাম পাশের এটি হবে সার্ভিস লেন। সামনে এটি হাটিকুমরুল মোড়। এখানে সড়কের বাম পাশটি চলে গেছে উল্লাপাড়া, ডান পাশটি চলে গেছে রংপুরের দিকে, একদম সোজা চলে গেছে বনপাড়া মোড়ের স্থানে। যারা সিরাজগঞ্জের এখান থেকে বনপাড়ার দিকে যাবে এই স্থানটিতে একটি ওভারপাস হবে। ওভারপাসের এই অংশে দেখা যাচ্ছে পাইলিং এর কাজগুলো হয়ে গেছে। এরপর এখানে পিলারগুলো তৈরি হবে। এটি হচ্ছে গোল চত্বর। এখান থেকে ডান পাশের সড়কটি চলে গেছে রংপুরের দিকে। ওভারপাস সেতুর জন্য দেখা যাচ্ছে গার্ডারগুলো তৈরি করে রাখা হয়েছে। সড়কের এই দিকটি চলে গেছে রংপুরে। ডান পাশের অংশে যে সড়ক হবে সেখানে দেখা যাচ্ছে আরসিসি ঢালাই করা হচ্ছে। সামনে এখানে একটি আন্ডারপাস, সামনের দিকটি সম্ভবত হাটিকুমরুল বাজার। আন্ডারপাসের উপরে বেশ কিছু অংশে দেখা যাচ্ছে আরসিসি ঢালাই করা হয়েছে। এখান থেকে সামনের দিকে সড়কটি 4 লেনের। এই ছিল আজকের ভিডিওটি। প্রাণের দেশটিকে পুনর্গঠন এবং সকল প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করাই হোক আগামীর প্রত্যয়। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।